মানুষকে আল্লাহ যাতে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক শ্রেণী মানুষ মুমিন, আরেক শ্রেণী মুমিন নাই গৈর মুমিন, আর আরেক শ্রেণী এটা আল্লাহ মুমিনও নাই গৈর মুমিনও নাই, দুকাবাজ মুনাফিক। আমি কইয়ার না কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তিন গ্রুপের উপরে তিন সূরা নাযিল করছেন। মুমিনের হক সূরাতুল মুমিন, আপনার যারা মুমিন নাই তারা হক সূরাতুল কাফিরুন, আর যারা মুনাফিক তাদের হকর মধ্যে ইয়াতাল্লা সূরাতুল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরাতুল মুনাফিকর পয়লা তাই কয় আয়াত পড়িছি, যার মাধ্যমে আল্লাহ যাতে তার নবীরে জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন, আপনার কাছে যখন মুনাফিক হলাই, মুনাফিক আগলা কোনো মানু নাই, দেখায় হুনায় সমানে সমান, জেলা মুমিন ওলা মুনাফিক ওলা কাফির সুরত সকল সারার সমান, ব্যবহারে আচরণে কর্মে তার পরিচয়। সুরত আপনার জেলা আমার ওলা, আপনি তুলা দোলা আমি তুলা খালা, গোল গঠন আপনার জেলা আমার ওলা, বেদিনর জেলা মুমিনর ওলা মুনাফিকর ওলা গঠন এক সমান। কেনে আন্নাসু মিন জিহাতি তিমসালি ইয়াকফা আবুহুম আদামু উম্মু হাওয়া, এক মা এক বাবার সন্তান, এক মা এক বাবার সন্তান, বাবা সারা মানুষের আদম আর মা হইলা হাওয়া, তার লাগি মানুষের সেরা ছবি সমানে সমান, সমানে সমান বরাবর দেখা যায়। কিন্তু মানুষ পরিচয় তার লগি তার কর্মর উপরে, তার খাসলত আমলের উপরে। এক গুড়ো মানুষকে আল্লাহ যাতে প্রকৃত মুমিন কইছেন, মুমিন তো এরা যারার কাছে কেউ দুঃখ পায় না। নবী যে ফরমাইছেন মুমিন মুসলমানের সংজ্ঞা কি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো মানুষ যার আতে ব্যবহারে কর্মে মুখে কেউরে দুঃখ দে না, সব নিরাপদ থাকে, তার নাম মুমিন মুসলমান। নবী যে ফরমাইছেন। এখন লক্ষণীয় বিষয়, মুনাফিকরে আল্লাহ পরিচয় দিতরা আমরা নাই, কোরআনে করিম আল্লাহ মুনাফিকর পরিচয় দিতরা, নবীজির আল্লাহ জানাই দিতরা ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিক হল আপনার কাছে আইন আইয়া কই তারা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল। মুনাফিক হল নবীর কাছে আইয়া কইন আমরা সাক্ষী দিয়ার আপনি মুহাম্মদ নাই, আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইতরা আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আপনি যে আল্লাহর রাসূল তারা কোয়া লাগতো না, তারা সাক্ষী দেওয়া লাগতো না, আল্লাহ জানোই না আপনারে রিসালত দিছেন আল্লাহর রাসূল আপনি। মুনাফিকর ব্যাপারে যে গুনতে কইন আল্লাহর রাসূল আপনি, আল্লাহ ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইগুন বেঈমান, যে গুনতে আপনার কাছে ইয়া রিসালতর স্বীকার করই সাক্ষী দেন, এরা হইলা মিথ্যাবাদী জুটা। এরা মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি মুমিন ইমান দেখায়, অন্তর ওরা ইমানদার নাই। এরার মুখ কত ইয়া তাংল মুসলমানি, এরা দুকাবাজ, ইগুন দুকাবাজ। ও দুকাবাজের চরিত্র হিসাবে আপনার সামনে আমি আলোচনা নিয়ার আল্লাহর যাতে কোরআনে করিম বড় সুন্দর উসুলে নাজিল ফরমাইছেন সূরাতুল বাকারা পয়লা করে কয়েক আয়াত আল্লাহর যাতে আনছেন ইমানদারের হকের মধ্যে। আনি আল্লাহর যাতে ফরমাইছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইমানদারের হক ফরমাইছেন নামাজ রে কায়েম করো, আর কি করো গায়বের উপরে ঈমান আনো, নামাজ রে কায়েম করো, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা ঈমান আনবো গায়বের উপরে, নামাজ আদায় করব টাইমে, আল্লাহর দেওয়া মাল তাকি যাকাত রে আদায় করব, খয়রাত রে আদায় করব, আখিরাত রে বিশ্বাস করব, এরা হইয়া তার লগি কামিয়াব। আখিরাতের মধ্যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর পক্ষ তাই তারা হইল হেদায়েত। আর এরাও আখিরা ওনার কি বলেন, তেরাই জান্নাতি হইব, এরাই কামিয়াব হইব, অর্থাৎ এরার দুনিয়া শহরটা কামো লাগবো। এর বাদর দুই আয়াত আল্লাহর যাতে আনছেন আপনার যারা মুসলমান নাই মুমিন নাই গৈর মুমিন, আল্লাহর ভাষায় যাদের অবিশ্বাসী হওয়া হয় কাফির হওয়া হয়, কাফিরের হক দুই আয়াত।
এর বাদে কাবিরের আলোচনা করিয়াই আল্লাহ যাতে মুনাফিকের আলোচনা আনছেন একসাথে 13 আয়াত, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ইমানদারে তুলা জিনিসে বুঝে আমল করে বেফত যায় না। বেদিন রে যত বুঝাও কাবির, বেদিন রে যত বুঝাও বুঝবে না। আল্লাহ যাতে ফরমাইছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়াল্লাহু আযাবুন আযীম। এর আয়াত আল্লাহ যাতে ফরমাইছেন এরারে চাহে ডর দেখাও চাহে দেখাইও না, এরারে চাহে আল্লাহর পথ দেখাও চাহে দেখাইও না, জাহান্নামের বই দেখাও চাহে দেখাইও না। এরা ঈমান আনতো না, এরা ঈমান কোনো অবস্থায় আনতো না। কেনে এরার দিল মোর মারা, এরার খানো আপনার পর্দা লাগাই, এরার চক্ষুর মাঝে পর্দা দেওয়া, এরা কোনো অবস্থায় ঈমান আনতো না। আপনি চাহে ডর দেখাও চাহে দেখাইও না। তুলা জিনিসে বুঝা গেল বেদিন ঈমান আনতো নাই। মুমিনে তুলা জিনিসে বুঝি লিব আর আপনার বাড়াবাড়ি করতো নাই। কিন্তু মুনাফিক যে গুইনি গুইতরে বুঝাইলে বুঝ মানতা নাই। এর কারণে আল্লাহর যাতে আপনার দেখাইছেন 1,00,000 সাথে সূরাতুল বাকারার মধ্যে 13 আয়াত, 2 নম্বর রুকু তাকি আরম্ভ হয় একসাথে 13 আয়াত আলোচনা আল্লাহর যাতে মুনাফিকের হকের মধ্যে করলা। সূরাতুল মুনাফিক আলাদা এক সূরা নাজিল করে দিলা। বিস্তারিত আলোচনা তুলা বাদে মজা পাইবাই উঠিও না, তুলা জায়গার মধ্যে থাকো। মানুষ 3 জাত, বিশ্বাস অবিশ্বাস দুকাবাজ হিসাবে মানুষ হইল 3 জাত। পয়লা বিশ্বাসী মুমিনেরা ঠিকানা খানো বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। একইবারে সুজা হইয়া তার লগে যারা বিশ্বাস করবো আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালত, আপনার গায়বের বিশ্বাস, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা এরা হইয়া তাহলো মুমিন। আর মুমিনের ঠিকানা হবে জান্নাত, এমন জান্নাত যেটা কন্ডিশন যুক্ত, কখনো তাদের এইখান থেকে বার করা হইতো না। এরা হইয়া তার লাগি আপনার মুমিন ইমানদার। 2 নম্বরে গ্রুপ যারার নাম হইয়া তাহলো কাফির। আল্লাহ কুরআনের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষের মধ্যে যারা বেদিন কাফির, আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ তাদের ঠিকানা ফরমাইরা জাহান্নাম, দুজক। অর্থাৎ কোনো সময়ের আরে দুজক তাই বার করা হইতো নাই। মুমিন রে বেহেশতেও দিবা কোনোদিন বার করতা নাই, আর কাফির রে দুজকও দিবা কোনোদিন বার করতা নাই। বড় কঠিন বাদ জায়গা হইয়া থাকলো কাফিরদের জন্য। 3 নম্বর গ্রুপের নাম মুনাফিক, এরাও মানুষ। আল্লাহ মুনাফিক প্রসঙ্গে ফরমাইরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হইয়া থাকলো দারকে আসফল, সব দুজকের নিচে যেটা সবচাইতে কঠিন আযাবদায়ক। যে দুজকে রোজানা 70 বার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ নিজের যন্ত্রণা নিজেই জানতে পারি না, এমন কারারে সৃষ্টি করছো আমার এই আযাবরে বহন করবা। এই সবচাইতে কঠোর সাজা যেই দুজক, সেই দুজকের মধ্যে অবস্থান করবা খারাপ বলে মুনাফিক যারা হইয়া থাকবা এরা। এখন মুনাফিক চিনা আপনার আমার দরকার। কাফির তাকি মুনাফিক জন্ম নেয় না, কোনো ইহুদ নাসারা বুদ্ধ খ্রিস্টান তাকি মুনাফিক জন্ম নেয় না। মুনাফিক জন্ম হইয়া তাকে মুমিনের মৌরস তাকিয়া, মুনাফিক জন্ম নে মুসলমানের মাছ তাকিয়া। এতে ইমান আনিয়া হোক আর জন্ম নিয়াও মুসলমান তাকি মুমিন তাকি মুনাফিকের সৃষ্টি অন্য কেউ তাকি নাই। ও কিভাবে মুনাফিক এখন হইলা জানা? মুনাফিক নবীজির যুগে প্রকৃত মুনাফিক হকিকি মুনাফিক আসলা এরা প্রায় 300 উপরে। এরা কত আসলা? সংখ্যায় 300 উপরে। এগুই নইয়া তাকলাও দারকে আসফলর ঠিকানা যাইতা কিয়ামত পর্যন্ত আলামতে মুনাফিক থাকবো। আপনার হকিকি মুনাফিক প্রকৃত মুনাফিক থাকতা নাই, তবে মুনাফিকর আলামতওয়ালা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবা। ও হাদিস আলোচনা করলে আলামত গুলা বুঝো আইব। আমরার মাঝে এই আলামত থাকলে বর্জন করিয়া ইমানোর আলামত আইতাম। তাই আল্লাহ যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন আমি সরল হইয়া সুজো হইয়া তুলা ভাতারে যাই না ওয়াজ মজা মিলত নাই। কোরআনে করিম 2 নম্বর রুকু সূরাতুল বাকারা আল্লাহর যাতে ফরমাইরা ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহ ফরমাইরা মানুষ সকলের মাঝে কিছু মানুষ সারা মানুষ নাই, মানুষ সকলের মাঝে কিছু সংখ্যক মানুষ আছেন নবী যারা আপনার কাছে আইনাই এখন আমরা ইমান আনছি আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে। আল্লাহ যাতে ফরমাইরা মা হুম বিমুমিনিন, এগুলো মুমিন নাই। যারা আপনার কাছে আইয়া মুখ দিয়ে ইমানের প্রকাশ করে, আল্লাহ মানি লিছে, আখিরাতে বিশ্বাস করে লিছে, আল্লাহ ফরমাইরা এরা মুমিন না, এরা খারা, এরা মুনাফিক। মুখ দি কইলে মানুষ মুমিন হয় না যত সময় পর্যন্ত কর্ম ইমানের পরিচয় দেয় না। কর্ম যদি ইমানদারির পরিচয় মিলে না, মুখের কথায় মুমিন গোনা সম্ভব হয় না। আল্লাহর বন্দেগান অনেক মানুষ আছে মানরে ঠগাইতো করি, বাল্লা পোশাক পরি, সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি টুপি, আপনার সুন্নতি নিয়মর মাত কথা, লেহাজ তমিজ খুব বালা, দেখলেও সালাম, আত মুসাফা, মুহানাকা সব বালা করছে না বাদ। আপনার লাগি মুহানাকা করে, আপনার লাগি মুস্কি আসিদি মাতে, আপনার সাথে মুসাফা করে, আপনার লাগি গোলাগলি করে, আপনারে সালাম করে, তার নিজের মাথার সুন্নতি টুপি আছে, সুন্নতি চুল আছে, সুন্নতর দাড়ি আছে, আপনার সুন্নতি পোশাক আছে, মাত কথা বড় তমিজর আছে। মানুষটা আপনি ব্যবহারে বাল্লা পাইছেন না বাদ বালা। ই মানে যদি আপনারে খানা ফুড়ি বিয়া দিলাই আপনার লগে ইমানদারি দেখাইয়া ইমানদারি করছে না মুখ দুকাবাজি করছে? ওবা মুসলমানের পরিচয় দিয়া যদি সমাজরে ঠগাও তে তুমি মুমিন নাই, তুমি মুমিন নাই। ইমানদারি পরিচয় দিয়া কেউরে দুকা দিলে তোমার মাঝে ইমানোর হানি আছে, ইমানোর কমি আছে। নাসুরত যখন মুসলমানি হইব, নবীর সুন্নতি তরিকায় চলবাই, তোমার কাছে মানুষে দুকা খাইতো না, বরং আরাম পাইয়া যাইত। তোমার কাছে মানুষে শান্তি পাইতো, শান্তি হইতো না। আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমি মিলাই দিয়ার আপনার সামনে আল্লাহর রাতে দ্বিতীয় আয়াত ফরমাইরা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আগর আয়াত আল্লাহ ফরমাইলা আল্লাহ মানলে, মুখ দি কইলে, আখিরাত বিশ্বাস করলে মুমিন নাই। মা হুম বিমুমিনিন, ইগুন মুমিন নাই, ইগুন দুকাবাজ মুনাফিক। পরের আয়াত ফরমাইলা এরা আল্লাহরে দুকা দে, রাসূলরে দুকা দে, তারার বিশ্বাস এর মুখ দি কথা কইয়া দিলের মাঝে আর এখন রাখিয়া আর মুখ দি কথাবার্তা করিয়া আল্লাহ রসুল ঠগা, ওখান তারা মনোবিশ্বাস। হালাকে আল্লাহ তো ইলা নাই যে কেউ আল্লাহরে ঠগাইতে পারবাই, রসুলরেও তো আপনার ঠগানি সম্ভব নাই। আল্লাহ রসুল কেউ ঠকছে না, ঠকতে পারে না, ঠকতে পারবো না, যার কারণে ঠগাহে নিজে খার। ওটার লাগি আমি আপনার আর সামনে সীতা লঙ্গি আপনার কালাম কইসলাম, আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম নাসুরারে। ব্যবহার বালা দেখায়, মুখর মাত কথা বালা তমিজ লেহাজ তমিজ দেখায়, কিন্তু আগের সুযোগে কলিঞ্জা লইয়া খুলিয়া যায়। এটা ইমানদারের পরিচয় নয়, মুনাফিক ছাড়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা নিজের লগে মিল, নিজের আত্মীয়র লগে মিলে, নিজের ঘনিষ্ঠর লগে মিলে, মুমিনের লগে মিলে, মুমিনের সঙ্গে মিল মিলাও তৈলে হয় আমরা তো ইমান আনি লইছি, আমরাও তো তোমাদের মতো মুমিন মুসলমান। আর যখন তাদের স্বজাতির লগে গিয়া মিলে, তখন কয় আমরা তো মুমিন মুসলমানরে লইয়া ডং করিয়া আসলে আমরা মুমিন নাই তোমাদের মতো। আমরা তোমরা জেলা বেদিন মুশরিক, আমিও ওলা, আমরা ওলা বেদিন মুশরিক। মুসলমানগুলোর কাছে গিয়া ইমানের প্রকাশ করি টান টান হালত জানিয়া নাঠা মারবার লাগিয়া, যে গিয়ে আপনার খান্দা লয় আপনার ক্ষতি করবার নিয়ত করিয়া মুখ দিবালা ব্যবহার দেখায়, হাত দিবালা ব্যবহার দেখায়, আর দিলেও আপনার ক্ষতির চেষ্টা রাখে, ইগু কিটা মানুষ? মুনাফিক। কোরআনে কইছে এটা মুনাফিক। যার মুখ দি ভালোবাসা রাখে, যার ব্যবহার দি বালার বাসা রাখে, আর অন্তরও আপনার সাফর বিষ তৈরছে, সুযোগ পাইলে আপনার সুদ মারতো, মারিলেই তো আপনার ক্ষতি করতো। যে মানুষের নিয়ত একদিকে আর মাত আর একদিকে, এগু মানুষ বালা নাই, এগু আল্লাহ কইছেন মুনাফিক। মুনাফিকর কাম হইয়া থাকলো তার নিজের জনের খান্দা লইলে, আত্মীয় স্বজন জাতি বাড়ি খান্দা লইলে কয় আমি তোমাদের মতো, আমিও তোমরা লাখান বেদিন দিনদার নাই। আর মুসলমান মুমিন হলার খান্দা লইলে কয় আমরা তো আল্লাহর উপরে ঈমান আনিয়া, রসুলের উপরে ঈমান আনিয়া আখিরাত বিশ্বাস করি, আমরা তো তোমাদের সঙ্গী, আমরাও তো মুসলমান। ইলা মানুষ ইয়া সারর আছে না? না, আপনার খান্দাত গেলে আপনার হয়, হরি গেলে গিল্লা হয়,
খান্দা লইলে আপনার তারিফ করে, হরি গেলে গিল্লা করে। এটা ইমানদারর পরিচয় না মুনাফিকর? ইমানদারর পরিচয় সামনে যেমন আবরকে তেমন বরংস সামনে তাকে আবরকে তারিফ বেশ করে, সামনে আইলে মুখ বন রাখে আবরকে তারিফ করে। আর মুনাফিকর খাম হইল সামনে আইলে তারিফ করে স্বার্থ লওয়ার উদ্দেশ্যে, আবরকে গেলে গিল্লা করে। যে মানুষের সামনে তারিফ করে আবরকে গিল্লা, এগু প্রকৃত মুমিন নাই। আর যে মানুষের সামনে আপনার নীরবতা পালন করে, গিল্লার মাত্র আয়ও না, তারিফও করে না, আবরকে কিন্তু আপনার উপকার করবার লাগে, আপনার প্রশংসা করিয়া থাকে, এই মানুষের মধ্যে ইমান আছে, এগু বেঈমান নাই। এবার আমরা আরো আগে বাড়ি। আল্লাহর বান্দাগান, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকে ইতা করন কিতার লাগিয়া। আপনার কাছে গেলে আপনার হয়, আমার কাছে আইলে আমার হয়। নবীর কাছে গেলে ইমানের পরিচয় দে, আর বেদিনের কাছে আইলে কাফিরির পরিচয় দে। ইতা ইতা কিতার লাগি করই? ও আল্লাহ কইতরা ফি কুলুবিহিম মারাদ, ইতার দিলর মাঝে বেমার। কিতা বেমার? বেমারটা কি? বেমারটা হইয়া তাগলো হাসদ, হিংসা। মুমিন ওগলোর বালাই, মুমিন ওগলোর ফরেজগারি, মুমিন ওগলোর শান্তি, ইতার অন্তরে বরদাস্ত করে না। অন্তরের মাঝে হইয়া তাগলো হিংসা। তারা যত মুসলমান রে হিংসা করে, মুমিন রে হিংসা করে, আল্লাহ তত বেশি তাদের দিলর বেমার দে আরো বাড়াই দে। আল্লাহর বন্দে গান ওখানো তাকি আমি ভাতারে যাইমু। এখন এত সময় আয়াতর মধ্যে ছিলাম, এখন আয়াতটাই তোরা ভাতারে গিয়া বুঝানির লাগি চেষ্টা করতাম। চাই দিলর মাঝে যে হিংসা থাকে, হিংসাটা হইয়া তাগলো বড় মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিবে ফরমাইরা, অন্তরের বেমারে মানুষের নেকিরে ওলা খাইয়া দুলিশাত করে, যে লাগান আপনার আগুইনে লাগলি রে খাইয়া বুসি বানায়, আর বাতাসে তার বুসি গুলা উড়াই আনে, আখের তার নাম নিশানো থাকে না। ওলা খান মানুষের ডেরি ডেরি নেকি করব, আমল করা বড় কঠিনের বাদেও আমল করিয়া নেকি খামাইব, কিন্তু অন্তর দি হিংসা করার কারণে তার সারা নেকিরে বরবাদ করে নিব, বুধু হইতো নাই। মুসলমান হলরে হিংসাইয়া মুনাফিক হল সর্বস্ব হারাইলা। দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে রেজালতি, দুনিয়াতে বেইজ্জতি। প্রকৃত মুনাফিক যেগুই না সইন দুনিয়াত বহুত কষ্ট ইতাই আগে করছইন, আর মরণের সঙ্গে তাই আরো রেজালতি বাড়িছে। আখের কিয়ামত পর্যন্ত ইতাই কষ্ট, কষ্ট ছাড়া কোনো গতি নাই। ওখন আমি দেখাইতাম চাই, আর যদি ইমানদারে হিংসা করে তাহলে তার সমুদয় নেকি হে নিজে বরবাদ করে বুঝে না। আর যদি কোনো নন ইমানদার মুশরিকে বা কাফিরে আপনার হিংসা করিয়া থাকে, তাহলে শ্মশানের আগুই নেই ঘুরে জ্বালাইয়া দুলিশাত করি দে। মুমিনে হিংসা করলে তওবা ছাড়া জাহান্নামের আগুইনে জ্বলিয়া শেষ হইব। আর গैर মুমিন কাফির মুন মুশরিকে যদি হিংসা করে, তাহলে জাহান্নামের আগুন নাই, আল্লাহ দুনিয়ার আগুন দি জ্বালাইয়া ছাই করব।